আমার দেশের কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু দাড়িওয়ালা আমার নবীজিকে এইরকম ভাবে সম্মান দিয়ে কথা বলতে চায় না। এমন অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে যারা আমার নবীর সম্মান থাকার পরও তারা ভালোভাবে সম্মান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আস্তে আস্তে মূল জায়গায় যাব। শুধু এতটুকু বলবো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানব জাতির সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে। আমার নবীকে আপনি যেই ভাষা দিয়ে ডাক দিবেন, আপনারা জবান খুলে বলুন, আমার নবী সেই ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো হাত তুলে বলেন, আছে না নাই বলেন। আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যেই কাজে, যেই কথায়, যেই চলায়, যেই ধরনে কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর বিধান তার মাঝে থাকবে না এবং ঈমান তার মাঝে থাকবে না, সেই কথা, সেই ধরন যতই সুন্দর হোক না কেন সেটা কখনো গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, আমাদের বাপ দাদার কোনো মানতে অসুবিধা আছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী সাক্ষ্যদানকারী, আমার নবী শুভ সংবাদদাতা, আমার নবী ভয় প্রদর্শনকারী, নবী সাক্ষ্যদানকারী। এই কথাগুলোর ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে। সাক্ষ্যদানকারী মানে হলো এই দুনিয়াতে আপনি যা কিছু করেন, আপনারা জবান খুলে বলুন, আমার নবী সেই কর্মের সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না নাই? আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি وعلماء أهل السنة والجماعة أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محمد بن اللهم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান চট্টগ্রাম জমিয়তুল ফালাহ 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সুফি সাধক
আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যুগের প্রেক্ষাপটে অত্যন্ত দৃঢ়তার সাথে এই শাহাদাতে কারবালার মাহফিলটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, উস্তাদুল উলামা বদরুল ফুকাহা খতিবে বাঙ্গাল আল্লামা আলহাজ জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই প্রোগ্রামটিকে প্রতিষ্ঠা করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তিনি আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত আশিকদের হৃদয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে আমার ডানে বামে অসংখ্য উলামায়ে ইকরাম উপস্থিত আছেন। আমার পূর্বে বিগত দিন যতদিন গিয়েছে উলামায়ে ইকরাম অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করে এই শাহাদাতে কারবালার জমিয়তুল ফালার প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন। এরই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি। মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে বিষয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত শরীফ ইসলামী সংস্কৃতির অন্যতম উপাদান, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মহোদয় তিনি উপস্থিত আছেন। তিনিও আমাদের এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক অন্যতম যোদ্ধা। আমি যদিও আজকে প্রথম সরাসরি দেখেছি, কিন্তু তিনি যে একজন সুফি দর্শন হৃদয়ে লালন করেন সেটা আমার পূর্বে থেকেই আমার জানা আছে। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমাদের মন্ত্রী মহোদয়কে এবং বিদেশ থেকে যে অতিথি মহোদয় এসেছেন এবং এই জমিয়তুল ফালার সম্মানিত মান্যবর শ্রদ্ধাভাজন শিরোতার শ্রীমুকুট খতিব মহোদয়কে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে মাহফিল কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত শরীফ যা শুনলে আশিকদের হৃদয়ে প্রেমের দোলা লাগে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নবী পাকের শান, নবী পাকের নাত এবং নবী পাকের আলোচনা শুনলেই চেহারাটা কালো হয়ে যায়। কিন্তু আমরা আশিক রাসূল যারা, নবী পাকের শান যতই শুনি ততই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? যে সংস্কৃতি ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে সেটাই ইসলামী সংস্কৃতি। আর ইসলামী সংস্কৃতির মাধ্যমে নিজের জীবনকে গড়ে তোলার মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঈমান। কয়টা জিনিস পেলাম? ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ, এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো ঈমান। যারা কোরআনকে সত্যিকার অর্থে হৃদয়ে লালন করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে হৃদয়ে লালন করেছে এবং কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে যে গঠন করতে পেরেছে এবং ঈমানকে যে হৃদয়ে ধারণ করতে পেরেছে, এটাই হলো ইসলামের মূল সংস্কৃতি। এছাড়া যত অপসংস্কৃতি আছে এই অপসংস্কৃতিকে আমরা না বলবো, ঠিক কিনা বলেন? তো সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমরা নবী পাকের পক্ষে আসি না নাই? নবী পাককে জানের চাইতে বেশি মহব্বত করি কি করি না? এবং রাসূল পাককে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? এটাই হলো আজকের এই প্রোগ্রামের চূড়ান্ত বাস্তব কথা। আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু।
যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সেই জন্য আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসা, সেটা ঈমানের দাবি। সেটা কিসের দাবি? ঈমানের দাবি। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। তবেই সেই ব্যক্তিটি ঈমানদার হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক জায়গায় এসেছে, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো নবী পাকের সুন্নাহ। আরেক জায়গায় রাসূল বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো আমার আহলে বায়াত। এখানে খুব পরিষ্কার, অনেকেই কোরআন পড়বে আর এসে বলবে যে আমি কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন মানি। অনেকেই বলবে আমি আল্লাহকে মানি। কিন্তু এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের কথা এই জন্য বলেছেন, এই যে মুহররমের মাস এসেছে, এই যে শাহাদাতে কারবালার মাহফিলটা চলতেছে, আপনারা দেখবেন শুধুমাত্র সারা বাংলাদেশ জুড়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সত্যিকার অর্থে আহলে বায়াতকে ভালোবাসে, তারাই কিন্তু এই মাহফিলটা বেশি বেশি করতেছেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যারা রয়েছেন, তারা কিন্তু দেখা যায় এজিদ প্রেম তাদের মাঝে উতলে উঠে, কিন্তু ইমামে আলী মুকামের কথা তারা মাহফিল সাজিয়ে বলে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কিন্তু চিনতে বাকি নাই আসলকে আর নকলকে। এই বিষয়গুলো বোঝার জন্যই আজকে আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, উলামায়ে কেরাম যারা এসেছেন, আমরা আহলে বায়াতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসি। এবং ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঈমান। এই ঈমান যদি ঠিক থাকে, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিন্দেগি বন্দেগি সব আল্লাহর কাছে দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা ঈমানদার হবে, আবার খেয়াল করুন, যারা ঈমানদার হবে, ঈমানদারদের অভিভাবক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন আল্লাহ পাক কাহার অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ পাক ওই সমস্ত মুমিনকে, সে যদিও প্রতিবন্ধকতাই থাকে, তার ডানে যদিও অন্ধকার থাকে, বামে যদিও অন্ধকার থাকে, সামনে যদিও সমালোচক থাকে, পিছনে যদিও নিন্দুক থাকে, উপর থেকে যদিও গ্রেনেড আসে, বিভিন্ন অন্ধকার যদি তাকে ছেয়ে ফেলে, আল্লাহ বলছেন, আমি যারা ঈমানদার হবে, ঈমানদারদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। আর যাদের অভিভাবক হয় তাগুত, তারা অন্ধকারে ধ্বংস হয়ে যায়। আমরা ঈমানদার সব সময় নবীকে জানের চাইতে ভালোবাসি, আর নবীর প্রেমের ভালোবাসায় সিক্ত হই আমরা আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা, তারিফে মুস্তাফা, হুব্বে মুস্তাফার আয়োজনগুলো আমরা এইভাবে শান শওকত ভাবে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা এবং যারা তরুণ প্রজন্ম রয়েছেন, তরুণ প্রজন্মের কাছে আমি শুধুমাত্র একটি কথাই বলবো, কোন ধরনের বাতিলের কথায় কান দিবেন না। আমাদের আকাবেররা, আমাদের উস্তাদ মহোদয়গণ এখনো জিন্দা আছেন। আমাদের সকলকে আমাদের উস্তাদের কাছে যেতে হবে, সত্য কোনটা, হক কোনটা, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আজকে দেখা যায় রাসূল পাকের শানের বিরুদ্ধে
অনেকে আঘাত করে কথা বলে, ওই আঘাতকারীদেরকে চিহ্নিত করতে হবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ওই বাতিলদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হলো এই বাতিলদের বিরুদ্ধে নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই কারবালা। কথা বলেন ঠিক কিনা? কারবালা শুধুমাত্র ঘটনা নয়, কারবালা মূলত একটি চেতনার নাম। এই চেতনার হৃদয়ে ধারণ করতে হবে। একটু সুন্দর ঘটনা শুনলেন, কারবালার ঘটনা শুনে আমরা সবাই বাড়িতে চলে যাব। এই ঘটনার মধ্যেই কারবালা সীমাবদ্ধ নয়, কারবালার মূলত একটি চেতনার নাম। এই চেতনাটা কি? মুনাফিকের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমার্জিত কাজের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্যকে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালার চেতনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমার আলোচ্য বিষয়, এই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয় হিসাবে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলে আমি বিদায় আরজ করব। আমরা কারা কারা রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি? হাত তুলে দেখাবে। সবাই ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন এমন একটা সময় চলতেছে, সারা জীবন আমাদের সংগ্রাম ছিল বাতিলের বিরুদ্ধে, বিভিন্ন ধরনের ফেরকার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, কিন্তু অনেক আফসোস আমাদের নিজেদের মাঝে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো আল্লাহর হাবিবের শানে হচ্ছে এবং আহলে বায়াতের ব্যাপারও হচ্ছে, সাহাবায়ে কেরামের ব্যাপারও হচ্ছে, আল্লাহর ওলিদের ব্যাপারও হচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমার রাসূলকে, আমার রাসূল আশিকদের, ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। আছে না নাই বলেন? আমার নবী পাকের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে বলছেন আমি আপনাদেরকে একটু বলছি। আমার যুবক ভাইয়েরা, সময়ের কারণে ডানে বামে না গিয়ে সোজা আমার আলোচনা প্রাসঙ্গিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে বিদায় হয়ে যাব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 100 বার, যেই জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 120 বার, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 100 বার 200 বার নয়, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার এসেছে। কারণ আমার আল্লাহর হাবিব তো আল্লাহর কথা ছাড়া কথা বলে না। নবীর জবান মুবারকের কথা হাকিকতে কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে নাই, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুমের কথা সমাজে বলে নাই। নবী পাকের কথা হাকিকতে আল্লাহর কথা, নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব, আমি দুনিয়া এই প্রান্ত থেকে ওই প্রান্ত অনেক জায়গায় ঘুরেছি। অনেক জায়গায় ঘুরে আমি খুঁজে দেখেছি আপনি নবীর মতন এত সম্মান, এত মর্যাদাবান আমি আর কাউকে খুঁজে পাই নাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি নবী পাকের শান মাল আলোচনা করতেছেন এইভাবে, যেভাবে একজন আরেকজনের সামনে নবীর পাকের আলোচনা করা হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর শান মান নিয়ে আলোচনা করতেছেন। একজন লোক বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি নবীর শান মান নিয়ে আলোচনা করেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মান আলোচনা করতে গিয়ে তিনি আলোচনা এমন ভাবে উপস্থাপন করলেন, এই পৃথিবীর মধ্যে যত নবী আছে, আদম সফিউল্লাহ থেকে
ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী দুনিয়ার মধ্যে এসেছেন। যে জাতির ভাষা যেমন, নবী পাককে সেই ভাষাবিদদের মাঝে শুধু এরিয়া ভিত্তিক পাঠাইছেন। আর আমার নবী এমন নবী যার জন্য কোনো এরিয়া নাই, সকল উম্মতের জন্য, সকল পৃথিবীর জন্য আল্লাহর হাবিবকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। এখন একটা লোক বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি মুখে বললেন আমার নবী সবার জন্য এসেছে। প্রত্যেক নবীগণ স্ব ভাষা নিয়ে এরিয়া ভিত্তিক এসেছে, আপনি কোরআন থেকে প্রমাণ দেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে প্রমাণ দিচ্ছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিল কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতে পাঠিয়েছি। যেই কওমের ভাষা যেমন, আমি সেই নবীকে সেই কওমের সেই ভাষায় পাঠিয়েছি। কিন্তু আমার নবীর ব্যাপারে কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি তো কেবল আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। এরপরে আমার দেশের কিছু টুপিওয়ালা, কিছু পাগড়িওয়ালা, কিছু দাড়িওয়ালা আমার নবীজিকে এইরকম ভাবে সম্মান দিয়ে কথা বলতে চায় না। এমন অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীর সম্মান থাকার পরও তারা ভালোভাবে সম্মান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমি আস্তে আস্তে মূল জায়গায় যাব। শুধু এতটুকু বলবো, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র মানব জাতির সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছে। আমার নবীকে আপনি যেই ভাষা দিয়ে ডাক দিবেন, আপনারা জবান খুলে বলুন, আমার নবী সেই ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আরো হাত তুলে বলুন, আছে না নাই বলেন। আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে, আমাদের বাপ দাদার কোনো মানতে অসুবিধা আছে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সাক্ষ্যদানকারী, আমার নবী শুভ সংবাদদাতা, আমার নবী ভয় প্রদর্শনকারী, নবী সাক্ষ্যদানকারী। এই কথাগুলোর ব্যাখ্যা অনেকে অপব্যাখ্যা করে। সাক্ষ্যদানকারী মানে হলো, এই দুনিয়াতে আপনি যা কিছু করেন, আপনারা জবান করে বলুন, আমার নবী সেই কর্মের সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে বলেন, দিয়েছেন কে? এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব সব দেখেন, সব জানেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা, তোমরা কি মনে করো আমি শুধুমাত্র কিবলার দিকে তাকায়া থাকি? না 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 না। ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুধু মনে করো আমি কিবলার দিকে তাকিয়ে আছি, আমি শুধুমাত্র কিবলার দিকে ফিরে আছি। না না, আমি কিবলার দিকে ফিরে নই। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি কিবলার দিকে শুধু তাকায়া থাকি না। তোমাদের রুকু কেমনে করো,
তোমরা সেজদা কেমনে করো, তোমাদের জবানে কি আছে, তোমাদের অন্তরে কি আছে। আমি নবী সব দেখি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবীজিকে আমি বলছিলাম ইসলামী সংস্কৃতির মূল উপাদান হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। যেই কর্মের কাছে, যেই কাজে, যেই কথায়, যেই চলায়, যেই ধরনে কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর বিধান তার মাঝে থাকবে না এবং ঈমান তার মাঝে থাকবে না, সেই কথা, সেই ধরন যতই সুন্দর হোক না কেন সেটা কখনো গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন, আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? আমি বলছিলাম ইসলামী সংস্কৃতির মূল উপাদান হচ্ছে ঈমান, আর আমার নবী হলো ঈমানের ঈমান। আমার নবী হলো জানেরও জান। ঠিক কি না বলেন? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। শুধু তাই নয়, আমার রাসূল কেমন ছিলেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিন নাহার, ইয়ারা ফিল লাইলি ফিজ যুলামাত কামা ইয়ারা ফিন নাহারি ফিদ্দু। আমার নবী, আপনার নবী রাতের বেলা অন্ধকারে তেমন দেখতেন, যেমনি ভাবে আমার নবী দিনের বেলাকে দেখতেন। দিনে যেমন দেখতেন রাসূল রাতে যেমন করে দিনে দেখতেন, যেমন রাত্র রাসূল তেমন ভাবে দেখতেন। হ্যাঁ, রাত্রে তেমনই দেখতেন যেমন ভাবে দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন। আপনারা জবান খুলে বলুন, রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আরো বড় দেখার ক্ষমতা দিয়েছে কে?